আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই যে ব্রাউজার অবজেক্ট মডেলের আজকে আমরা এই যে পপআপ বক্সেস আছে এই বিষয়ে জানবো। এখানে পপআপ বক্সের তিনটা বিষয় আছে। একটা আছে অ্যালার্ট ফাংশন, তো এই ফাংশনটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আর আছে এখানে কনফার্ম, আর আছে প্রম্পট। অর্থাৎ মোটামুটি আপনার আছে প্রম্পট এবং অ্যালার্ট মোটামুটি এই দুইটা ব্যবহারে ইজিলি জানেন, যেহেতু আগে আমরা অনেকবারই ব্যবহার করছি। আর কনফার্মটা আজকে আর কি আমরা নতুন ব্যবহার করব। তো তার আগে এই যে index.html ফাইলটা আমাদের এখানে কি আছে, পুরো টোটালি খালি আছে, এখানে কিছু নাই। তো ওই ফাইলটা আর কি আপনারা ওখানে খালি করে নেবেন। তো এইটা বোঝার আগে তো আমরা প্রথমে একটা দেখে আসি। আমরা এখানে কনসোলে যাই, কনসোলে যাব। এখানে প্রথমে আমরা কনসোলে যাওয়ার পরে আমাদের উইন্ডোটা আর কি আমরা এখানে দেখবো, অর্থাৎ আমাদের এই উইন্ডোর ভিতরে কি কি থাকে, অর্থাৎ উইন্ডোর ভিতরে আমরা যে মেথডগুলো দেখবো এগুলো আছে কিনা। তো আমরা কনসোলে দেখে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো। আমরা যে তিনটে মেথড এখানে শিখছি, প্রথমটা দেখছিলাম যে অ্যালার্ট মেথডটা আছে। অ্যালার্টের পরে আমরা যে মেথডগুলো দেখছিলাম, তারপর আছে প্রম্পট আর আছে কনফার্ম। তো এই মেথডগুলো আর কি এখানে আছে কিনা আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম, এই মেথডটা আর কি আমাদের ব্রাউজার অবজেক্ট মডেলের সাথে আছে। এবং আরেকটা যেটা আছে আমরা সর্বশেষ যেটা দেখলাম, সেই মেথডের নামটা যদি আমরা দেখি প্রম্পট। তো এটা অবশ্যই তাহলে আমাদের পির ভিতরে থাকার কথা, অর্থাৎ এখানে কোনো জায়গায় আছে হয়তো, বা এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রম্পট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা আছে আমাদের ব্রাউজারের সাথে অলরেডি এটা কানেক্টেড আছে, তো ব্রাউজার অবজেক্ট মডেলের সাথে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে console.log এখানে উইন্ডো না দিয়ে এখানে যদি আমরা অ্যালার্টটা লিখি, অ্যালার্ট, তো অ্যালার্টটা আমরা এখানে যেটা অ্যালার্ট করব সেটা আর কি আমাদের কাজ করবে। সাপোজ আমরা যদি লিখি এখানে ইরর হিয়ার, যদি আমরা এখানে লিখি, তো আমরা লিখলাম ইরর হিয়ার। এখন যদি আমরা সেভ দিই তো আমাদের আউটপুটটা দেখেন এখানে কেমন কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইরর হিয়ার। তো অ্যালার্টটা আর কি আমাদের কাজ করছে। তো আমরা এখানে অ্যালার্টটা দিছি। তো অ্যালার্ট না দিয়ে আমরা যদি এখানে নিচে কনফার্মটা লিখি, তো আমরা যদি এখানে কনফার্ম, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মেথডটা এখানে লিখি। লিখার পরে এখানে যদি আমরা লিখি যে আর ইউ শিওর, এরকম কোনো কিছু যদি আমরা লিখি, এখানে আমরা লিখবো কি আর ইউ শিওর। এখন যদি আমরা সেভ দিই, তো তার আগে এক কাজ করি, এইটা আমরা কমেন্ট করে দিই, নাহলে দুইটা আর কি আমাদের একবারে শো করবে। এখন যদি আমরা আউটপুটটা দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আউটপুট চলে আসছে। এখানে লেখা আছে আর ইউ শিওর। তো এখানে যদি আমি ওকে দিই, তো আমাদের এখানে ট্রু রিটার্ন করবে। আর এবং এখানে যদি আমরা ক্যান্সেল দিই, তাহলে আর কি আমাদের ফলস রিটার্ন করবে। তো তার মানে আমাদের ওকেটা আসছে ট্রু, ক্যান্সেলটা আসছে ফলস। অর্থাৎ এইটা আছে আমাদের ট্রু, অর্থাৎ এই আর ইউ শিওর, অর্থাৎ ওকেটা আছে আমাদের ট্রু, মানে ওইটা আছে আমাদের রাইট, এবং যেটা ক্যান্সেল আছে ওইটা আর কি আমাদের ফলস। আমি আশা করি আপনাদের ওইটা বুঝতে পারছি। এখানে একটা বিষয় জানার আছে আমাদের। তো আমরা এখানে একটা ফাংশনের মাধ্যমে এটাকে দেখতে পারি। একটা ফাংশন আমরা তৈরি করে নিই। সাপোজ আমরা এখানে লিখলাম সাম ডিলেট, অর্থাৎ কোনো কিছু আমরা কি করব, ডিলেট করে দেবো, অর্থাৎ সাম ডিলেট নামে। তাহলে আমরা এখানে একটা ফাংশন তৈরি করি। এখানে একটা ফাংশন তৈরি করব। তো এই ফাংশনটা আমরা কোথায় কল করি আপনারা নিশ্চয়ই জানেন, যে আমরা নিচে এখানে কল করি। যেহেতু এই ব্যবহার আর কি আপনারা আগে দেখছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। এখন এইখানে আমরা একটা ভেরিয়েবল কল করি, ডিক্লেয়ার করি। তো আমরা ভেরিয়েবলটা আমরা লেট দিয়ে ধরলাম, ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ আমরা এখানে ভ্যালু নাম দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা কনফার্ম করব, ওই যে কনফার্মটা আর কি আমরা এখানে করছিলাম সেটা আর কি আমরা এখানে কনফার্ম করব। এর ভিতরে যদি আমি লিখি ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, এরকম যদি কোনো কিছু লিখি, ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, তো এইটা আর কি আমরা এখান থেকে সরাই দিই, বর্তমানে এটার কাজে লাগবে না। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা লিখছি কনফার্মের ভিতরে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট। তো এখানে আমরা একটা ব্যবহার করতে পারি, কন্ডিশন ব্যবহার করতে পারি। ইফ যদি এই ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা কি হয়, যদি ট্রু হয়, অর্থাৎ ভ্যালুটা যদি আমাদের কি হয় সেটা আর কি আমরা এখানে বলে দেব। আমরা এখানে কনসোলে দেখতে পারি, এখানে আমরা console.log এ দেখবো কি, এখানে আমরা বলে দেব এটা আছে ডিলেট। তো আমরা এখানে লিখে দিলাম ডিলেট। তো এইটা যদি আমাদের না হয়, তো আমরা নিচে এখানে এলস বলতে পারি, এখানে এলস আমরা বলতে পারি নট ডিলেট। console.log এ আমরা বলে দেব এটা আছে নট ডিলেট, অর্থাৎ আমাদের যদি ফলস হয় তো আমাদের অ্যান্সার হবে কি নট ডিলেট, অর্থাৎ আমাদের এখানে এটা কি হয়নি, ডিলেট হয়নি। এখন একটা বিষয় এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে প্রথমে আমরা কি করছি, এখানে একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের নাম দিয়েছি সাম ডাটা। স্যার এখানে যে কোনো একটা সাম ডিলেট যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। দেওয়ার পরে এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, লেট দিয়ে ধরছি কনস্ট অথবা ভেরিয়েবল যে কোনো একটা কিছু দিয়ে ধরতে পারেন। এটা নাম দিয়েছি ভ্যালু।
এখানে আমরা কনফার্ম ব্যবহার করছি কি ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, অর্থাৎ তুমি কি এটা ডিলিট করতে চাও। যদি ওকে দিই তাহলে আমাদের কি হবে, ডিলিট দেখাবে। ওই ওকেটা হলো আমাদের ট্রু, অর্থাৎ এই যে ভ্যালু যেটা আছে ওইটা আছে আমাদের ট্রু, অর্থাৎ console.log-এ আমাদের কি দেখাবে, ট্রু। অর্থাৎ ওকে করলে সেটা আমাদের ট্রু কল করবে, আর ট্রুটা তখন আমাদের ভ্যালু ইফের ভিতরে চলে আসবে, তখন আমাদের এখানে কি দেখাবে, ডিলিট। আর যদি ক্যান্সেল ক্লিক করি তাহলে আর কি এইটা তো আর আমাদের দেখাবে না, তখন আমাদের এই এলস হবে কি, নট ডিলিট, অর্থাৎ আমাদের ডিলিট হয়নি। তখন আমরা সেভ দিচ্ছি। এখন যদি আউটপুটটা দেখি তো আমরা আবার রিফ্রেশ দিই, সেটা আছে কিনা আমরা জানি না, ওকে করলাম তো দেখতে পাচ্ছেন ডিলিট। তো আমরা একবার নট ওকে করে দেখি, ক্যান্সেল, তো দেখতে পাচ্ছেন নট ডিলিট। তো আশা করি আপনারা এই যে কনফার্মের যে ব্যবহার যেটা আছে এটা আর কি আপনারা বুঝতে পারছেন। যে সর্বশেষ যেটা আছে প্রম্পটের ব্যবহারটা আর কি আমরা শিখবো, তাতে এই ইউজারের কাছ থেকে আমরা এই প্রম্পটটা নেব। তো ফার্স্টলি আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এখানে একটা ফাংশন তৈরি করেছি, ফাংশনটা আমরা কমেন্ট করে রেখে দিই, এটা আর আমরা ডিলিট করলাম না, যদি আপনাদের পরে কাজে লাগে কোডের ভিতরে। তো ওইটা আমরা এখন কমেন্ট করে রেখে দিলাম। তো ফার্স্টলি আমরা কি করবো, একটা প্রম্পট নেব ইউজারের কাছ থেকে। তো আমরা এখানে প্রম্পটটা লিখলাম, এখানে লিখলাম ইন্টার ইউর নেম। তো আমরা এখানে ইন্টার ইউর নেম লিখলাম, লিখে এখানে আমরা একটা স্পেস দিই, অর্থাৎ এখানে আর কি আপনাদের প্রম্পটের ভিতরে একটা নেম লিখতে হবে। এইটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট নামে। তো আগে আমরা কি নামে ডিক্লেয়ার করছিলাম, সেটা আছে লেট, আর এখানে আমরা কনস্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই জন্য আমি এক এক সময় এক একটা দিচ্ছি, কারণ এটা আর কি বুঝে নিতে পারবেন যে এটা কোনো ব্যাপার না, যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে কনস্ট, ভেরিয়েবল, লেট যে কোনো একটা কিছু দিলে হয়। এখন এখানে আমরা কন্ডিশনটা চেক করবো, অর্থাৎ ইফ যদি এখানে আমরা যদি বলে দিই, অর্থাৎ যে নেমটা আছে, অর্থাৎ উপরে যে নেমটা আছে এটা ইকুয়াল যদি নাল হয়, অর্থাৎ আমাদের এই নেমের ভিতরে, অর্থাৎ প্রম্পটের ভিতরে কিছু দেবে না, অর্থাৎ কিছু যদি না থাকে অর্থাৎ নাল হয়, অথবা যদি আমরা এখানে বলে দিই এখানে নেম ইকুয়ালিটি যদি আর কি, অর্থাৎ ইকুয়াল যদি আমাদের এখানে কি এমপিটি হয়, অর্থাৎ খালি হয়, তাহলে আমাদের এইখানে আমাদের কি শো করবে, এখানে আমাদের যেটা শো করবে সেইটার জন্য আমরা একটা আলাদা একটা ফাংশন এখানে তৈরি করে নিতে পারবি। তা সাপোজ আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নিলাম। তো ফাংশনের নাম দিলাম সাপোজ আমরা এখানে ওয়েলকাম মেসেজ, এরকম কোনো কিছু নাম দিলাম। তো আমরা এখানে নাম দিলাম ওয়েলকাম মেসেজ, মেসেজ ওয়েলকাম মেসেজ আর কি আমরা এখানে নাম দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমরা কি করব, এখানে সাপোজ আমাদের h1 ট্যাগে দেখাবে, অর্থাৎ h1 ট্যাগে বলতে অর্থাৎ আমাদের h1 ট্যাগের ডিসপ্লেতে দেখাবে। আমরা এটাকে কনসোলে দেখতে চাচ্ছি না, ডিসপ্লেতে দেখতে চাচ্ছি। তো আমাদের এখানে কি করব, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, অর্থাৎ h1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। তো এটা আমরা লেট নামে নিই, তো আমরা h1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার নিলাম। এইটাকে আমরা কি করে কল করতে পারি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা ব্যবহার আপনারা আগে শিখে আসছেন, এ সম্পর্কে আলোচনা করছেন। ক্রিয়েট এলিমেন্ট, এখানে আমরা কি এলিমেন্ট চেক করব, অর্থাৎ h1 এলিমেন্ট এখানে আমরা ক্রিয়েট করব। তো তারপরে আমরা একটা টেক্সটের জন্য একটা আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে নিলাম লেট, এখানে আমরা কি নিলাম টেক্সট, অর্থাৎ এই টেক্সট নামে একটা দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এখানে দুটো এলিমেন্ট, একটা আছে h1 আর একটা আছে টেক্সট। অর্থাৎ তাহলে আমাদের এখানে কি হবে, অর্থাৎ যদি এই নেম ইকুয়াল টু নাল এবং নেম ইকুয়াল টু যদি এমপিটি হয়, তো আমাদের এখানে টেক্সটটা কি দেখাবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। তো দুইটা এলিমেন্ট আমরা কি করছি, উপরে কিন্তু ক্রিয়েট করে নিয়েছি দুইটা এলিমেন্ট। এখানে টেক্সট ইকুয়াল টু তাহলে আর কি আমাদের দেখাবে। সাপোজ এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, এখানে যদি আমরা লিখি নো নেম ফাউন্ড, তো লিখলাম এখানে নো নেম ফাউন্ড। তো তারপরে এইটা যদি না হয় তো আমাদের এলস কি হবে সেটাও আর কি আমরা এখানে বলে দিতে পারি। তো এলসটা আর কি আমাদের এখানে বলে দেব যে আমাদের টেক্সট ইকুয়াল টু কি দেখাবে, নেম দেখাবে। তো টেক্সট ইকুয়াল টু হচ্ছে নেম, অর্থাৎ আমরা যে নেমটা দেবো সেই নেমটা আর কি আমাদের এখানে দেখাবে। তো এই সব কিছু তো আমরা একটা এই যে ফাংশনটা তৈরি করছি, এই সব কিছু এই নিচে যেটা করছি এটা যেহেতু আমরা একটা ফাংশন করছি এখানে, তো এইগুলো আর কি আমরা একটা এই ফাংশনের ভিতরে নিয়ে আসবো। তো এইটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করব, এইগুলো আর কি আমরা এই ফাংশনের ভিতরে দিয়ে দেবো। তো আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন। তো যেহেতু আমরা এই h1 ট্যাগের ভিতরে অর্থাৎ এলিমেন্টের ভিতরে আমরা এখানে এলিমেন্টের ক্রিয়েট করছি, তো এই এলিমেন্টটা আর কি আমাদের এখানে করে বলে দিতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম আমরা এখানে টেক্সট নোট নাম দিলাম সাপোজ। যেটা আমরা আমাদের এখানে টেক্সট নোট করতে হবে, এই জন্য আর কি টেক্সট নোট নাম দিলাম। এখানে আমরা কি করব, ডকুমেন্ট, আমরা এখানে ডকুমেন্ট ডট আমরা এখানে ক্রিয়েট টেক্সট নোট এখানে আমরা ব্যবহার করব। করার পরে এইটা আমাদের কি হবে,
টেক্সটে চলে যাবে। তো আমরা এখানে কি দেব, টেক্সট দেব। দেওয়ার পরে আমরা h1টাকে অ্যাপেন্ড চাইল্ড করব। তো h1 ডট অ্যাপেন্ড চাইল্ডকে আমরা কি করব, টেক্সট নোট করব। তো আমাদের এখানে বলে দিতে হবে টেক্সট নোট। তো সর্বশেষ আমাদের এইটা বডিতে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে ডকুমেন্ট ডট আমাদের এখানে বডি দিতে হবে ডট আমরা এখানে অ্যাপেন্ড চাইল্ড করে দেবো। কার সাথে অ্যাপেন্ড চাইল্ড করবো, h1 এলিমেন্টের সাথে। তো আমরা h1 এলিমেন্টটা এখানে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম। তো সর্বশেষ আমাদের যেটা আছে, এই যে ফাংশন যেটা আছে ওয়েলকাম মেসেজ, সেই ওয়েলকাম মেসেজ ফাংশনটা আর কি আমাদের এখানে কল করে দিতে হবে। তো আমরা কি করলাম, এই যে ওয়েলকাম মেসেজ ফাংশনটা আছে এখানে আর কি আমরা এটাকে কল করে দিলাম। এখন যদি আমরা সেভ দিই তো মোটামুটি কোডটা করা হয়ে গেছে। সর্বশেষ যে বিষয়টা একটু হিজিবিজি আর কি আপনাদের মনে হতে পারে, সেটা হচ্ছে আমাদের এই কোডটা। তো আমরা এখানে কি করছি, এখানে তো আশা করি আপনারা এই যে এই বিষয়টা তো বুঝতে পারছেন। এখানে যে টেক্সটটা আর কি আমাদের দেখাচ্ছে এটা আছে নো নেম ফাউন্ড, অর্থাৎ এই টেক্সটটা আমরা কি করছি, এই যে এখান থেকে নিয়েছি। তো এটা আছে আমাদের একটা এলিমেন্ট, আর এলিমেন্ট দুইটা আমরা উপরে ভেরিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করে নিয়েছি। এই এলিমেন্টটা অর্থাৎ এইখান এলিমেন্টটা পরে আমরা আবার এখানে কি করছি, অ্যাপেন্ড চাইল্ড করছি। ফার্স্টলি আমরা এই এলিমেন্টটা কি করতে হবে, টেক্সট নোডের মাধ্যমে আর কি আমাদের এটা টেক্সটে কনভার্ট করতে হবে। করার পরে ওইটাকে আমরা টেক্সট নোডের সাথে h1 এর একটা কি করব, অ্যাপেন্ড চাইল্ড করব। অ্যাপেন্ড চাইল্ড করার পরে এই যে এটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চাইল্ড, তো h1টা আমরা কি করব, অ্যাপেন্ড চাইল্ড করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন ইফ, অর্থাৎ ইফ এখানে যে আমরা নেমটা নেব ইউজারের কাছ থেকে, এই নেমটা যদি আমাদের নাল হয়, অর্থাৎ আমরা যদি নেমটা কোনো কিছু না দিই তো আমাদের, এবং নেমটা যদি আমাদের এমপিটি হয় তাহলে আমাদের টেক্সটটা কি দেখাবে, নো নেম ফাউন্ড। আর যদি এমপিটি না হয় কোনো কিছু দিই তো আমাদের টেক্সট ইকুয়ালটা কি দেখাবে, নেম দেখাবে। অর্থাৎ আমরা যে নেমটা এখানে লিখবো সেই নেমটা আর কি আমাদের এখানে h1 ট্যাগে দেখাবে। এইটা আছে মূলত মূল কথা। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি আমরা আউটপুটটা দেখি তো দেখি আমাদের আউটপুটটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো প্রথমে আমরা একটা কাজ করি, এটা খালি আছে, আমরা কোনো কিছু দিইনি, দিয়ে না দিয়ে আমরা কি করছি, ওকে করছি, দেখতে পাচ্ছেন নো নেম ফাউন্ড। অথবা ওকে না করে যদি আমরা ক্যান্সেল করি তাও দেখতে পাচ্ছেন নো নেম ফাউন্ড, অর্থাৎ আমাদের h1 ট্যাগে কিন্তু দেখাচ্ছে। তো তারপরে যদি আমরা একটা কাজ করি, এখানে যদি আমার নামটা লিখি বোরহান উদ্দিন, আমি যদি নামটা লিখি লিপু, তাহলে আর কি আমাদের এখানে h1 ট্যাগে দেখানোর কথা। তো ওকে করলাম, তো দেখতে পাচ্ছেন বোরহান উদ্দিন ফাউন্ড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হলে কোডটা বারবার করতে থাকেন, কারণ এগুলো যদি প্রথম দিকে শিখতে একটু কষ্ট হয় এবং এগুলো মনে হয় যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম মনে হয়। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আপনারা বুঝে যাবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।